والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीने से नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा गुनाहगारेर गुनाह झरे दुरूदे अपनार गुनाहगारेर गुनाह झरे दुरूदे अपनार दया करे तोराइबेन दया करे तोराइबेन उम्मत गुनाहगार नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा माशाअल्लाह जोरे पढ़ेन अल्लाह अल्लाह रहमतल लिल आलामीन नबीजी लोको अपनार रहमतल लिल आलामीन नबीजी लोको अपनार रोज हाशरे पिलाइबेन रोज हाशरे पिलाइबेन हाउज़े कौसार नबीजी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह आमिना स्वप्ने देखें गर्भे ताहार नूर आमिना स्वप्ने देखें गर्भे ताहार नूर সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল
নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, আজকে এত মোবারক মুতাবাররক একটা জান্নাতি মাহফিলের আয়োজন আপনারা করেছেন, এতে খুশি না বেজার? আর একটু জোরে বলেন। তাহলে বান্দা যদি খুশি হয় শুকর আদায় করে কার? আস্তে বলবেন না, জোরে বলেন। শুকর আদায় করে কার? তাহলে আমরা আমাদের রবের শুকর আদায় করার দরকার আছে না নাই? আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলীশান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্চিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে কালেমাত শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি আফতাবে নবুওয়া শাহানশাহ রিসালা সুলতান মদিনা নূরে মুজাসসাম হাবিবে আকরাম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল কিবলাতাইন সৈয়দুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ পাক যদি ওনার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী নালা, খালবিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি তিনি করতেন? আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, এই জন্য আপনি কিংবা আপনার পূর্বপুরুষ কেউ কি আল্লাহর কাছে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট করেছিলেন? কোনো আবেদনপত্র জমা দিয়েছিলেন? কাউকে দিয়ে কোনো রিকোয়েস্ট করিয়েছিলেন? না। তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন, যেই নবীর উম্মতদের জন্য গোটা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়নামাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবী পেয়েছি আলহামদুলিল্লাহ, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ তিনি আফসোস করেছেন। আল্লাহ পাক তিনার আফসোসকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান যে মাসটা অতিবাহিত করছি সেই মাসটার নাম কি? সবাই বলেন আরো জোরে। কই, এই তো কয়েকজন বলতেছেন, কিন্তু এত মানুষ সবাই তো বলতেছেন না। জানেন না নাকি আমরা যে মাসটা অতিবাহিত করছি সেই মাসটার নাম হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাস হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাস হচ্ছে সিরাতুন নবীর মাস। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ এবং মতকে অনুসরণ করে, তারা নবীর মিলাদও মানে, নবীর সিরাতও মানে। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি
আপনি আমি বলি যে আমরা শুধু মিলাদুন্নবী মানি সিরাতুন্নবী মানি না, তাহলে এটা মানা হয় না ভাই। কারণ মিলাদ যার সিরাতও কি, কথা কন না, মিলাদ যার সিরাতও তার, আর সিরাত যার মিলাদও তার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাশরাহ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে সেই আয়াতের আলোকে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এত সম্মান ইজ্জত মর্যাদাবান আল্লাহর হাবিবকে বানানোর পরও আল্লাহর হাবিবের জীবন দশায় কোনদিন সরিষা দানা পরিমাণ অহংকার আল্লাহর হাবিব করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিবের জীবন আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আমরাও তো এটা অনুসরণ করার দরকার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনার জীবন দশায় কোনোদিন অহংকার করেন নাই। আমরা অনেকেই অহংকার করি, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন, করি আমিন। অহংকার কি করা যায় ভাই? অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আর আল্লাহর চাদর নিয়ে কেউ যদি টানা হেসরা শুরু করে দেয়, ওই লোকটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় হাজিরিন, বলতে চাই, আপনি যত বড়ই আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যান না কেন, যত বড়ই আপনি ইলমওয়ালা মানুষ হয়ে যান না কেন, যত বড়ই আপনি তাহাজ্জুদ গুজার বান্দা হয়ে যান না কেন, যত বড়ই আপনি টাকাওয়ালা মানুষ হয়ে যান না কেন, কোনো অবস্থাতেই অহংকার করা যাবে? কথা কোন, অহংকার করা যাবে না। কারণ আল্লাহর হাবিবের জীবন আদর্শ যদি আমরা ফলো করি, তাহলে আল্লাহর হাবিবের জীবন আদর্শ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক কিনা বলেন? তারই ধারাবাহিকতায় আপনাদের খিদমতে আল্লাহর হাবিবের শান মান নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন ব্যক্তির জন্য রহমত নন। আল্লাহর হাবিব কোন জাতির জন্য রহমত নন। আল্লাহর হাবিব কোন অঞ্চলের জন্য রহমত নন। আল্লাহর হাবিব কোন শহরের জন্য রহমত নন। আল্লাহর হাবিব তিনি কোন রাষ্ট্রের জন্য রহমত নন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুমিনের জন্য রহমত নন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বেদিনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মুমিনের জন্য রহমত, তিনি তেমন বেদিনের জন্য রহমত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনজনদের জন্য রহমত, আমার নবী দুশমনদের জন্য রহমত, আমার নবী মানবের জন্য রহমত, পশু পাখির জন্য নবীজি রহমত, নবীজি আসমান জমিনের জন্য রহমত, নবীজি ইহকাল পরকালের জন্য রহমত। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, রহমত মানে কি? রহমত হচ্ছে আরবি শব্দ রাহমা। রাহমা হচ্ছে আরবি শব্দ, অর্থ হচ্ছে আরাম, শান্তি বা নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কেমন রহমত শুনেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন রহমত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি পিতৃহীনদের জন্য বড় রহমত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পিতৃহীন বলতে বুঝেন যারা পিতাহারা, তাদের জন্য নবীজি কত রহমত। সুবহানাল্লাহ। আমার নবীও তো এতিম ছিলেন, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একদিন ঈদের নামাজ শেষ করে নিজ হুজরার দিকে ফিরছিলেন। এমন অবস্থায় আল্লাহর হাবিব দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা ছোট্ট শিশু, পুরনো কাপড় চোপড় পরা। ওই শিশুটা ওই রাস্তার মধ্যে বসে আছে, চেহারাটা বড্ড মলিন হয়ে আছে। আর রাস্তার পাশেই একটা বড় খেলার মাঠ আছে। ওই খেলার মাঠের মধ্যে অনেকগুলা ছোট্ট ছোট্ট ছেলেরা, বাচ্চারা খেলতেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই খেলতেছে, ওই ছোট্ট বালকটা খেলতেছে না, কারণটা কি? আর সবাই হাসি খুশি, ওই ছোট্ট ছেলেটার চেহারাটা এত মলিন, কারণটা কি? আল্লাহর নবী ওই ছেলেটার দিকে অগ্রসর হলেন। ওই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, রে বাবা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? ওই ছোট্ট বালকটি আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে বলল, আমি মন খারাপ করে কেন বসে আছি এটা আপনাকে বলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বললেন, রে বাবা, তুমি আমাকে বলে দেখো তোমার লাভ হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ছোট্ট ছেলেটি বলল যে আমি ওই ছেলেদের সাথে খেলা করব কিভাবে, কারণ তাদের প্রত্যেকের পরনের মধ্যে নতুন নতুন পোশাক আছে, আমার পরনের মধ্যে তো নতুন কোনো পোশাক নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সবার পরনের মধ্যে নতুন পোশাক আছে, তোমার পরনের মধ্যে নতুন পোশাক নাই, কারণটা কি আমাকে বলো। এবার ওই ছেলেটা বলল যে আমার পরনের মধ্যে নতুন কোনো পোশাক নাই, তার কারণ হচ্ছে আমার তো মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলে। ওই ছোট্ট শিশু ছেলেটি বলল, আমার পরনের মধ্যে নতুন কোনো পোশাক নাই, আমার চেহারাটাও মলিন হয়ে আছে, আমার মনটাও ভালো নাই, কারণ আমি অধমের তো মাও নাই, বাবাও নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন দরদি নবী ছিলেন শুনেন ভাইরা। আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পরে ওই ছোট্ট সোনামণিটাকে আল্লাহর হাবিবের বুক মোবারকের সাথে জড়িয়ে ধরলেন। এমন ভাবে ওই ছোট্ট শিশুটিকে নিয়ে আল্লাহর হাবিবের হুজরা মোবারকের মধ্যে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার
নবীজি হুজরা মুবারকের মধ্যে যে ডাক দিলেন, রে আয়েশা, আজ থেকে ওই শিশুটার মা তুমি আয়েশা, আর ওই শিশুটার বাবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবী কেমন রহমত। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট ছেলেটিকে দেখে তিনি এত দরদ লাগলো, ওই দরদের কারণে ওই ছেলেটিকে একেবারে বুকে জড়িয়ে নিজ গৃহের মধ্যে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, রে আয়েশা, আজ থেকে ওই ছেলেটার মা হচ্ছে তুমি আয়েশা, আর ওই ছেলেটার বাবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন আমার নবী যে দুশমনদের জন্য রহমত, এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা মাথার মধ্যে একটা বড় বোঝা নিয়ে পথ চলতেছেন, তার চলাফেরা করতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, এই ওজনওয়ালা বোঝাটা মাথায় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। এবার মহিলা জবাব দিল, বাবা, মক্কায় মুহাম্মদ নামে এক যুবক এসেছে, যুবকটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। মক্কায় মুহাম্মদ নামে এক যুবক এসেছে, ওই যুবকটার ভয়ে আমি মক্কা ছেড়ে বহুদূর পালিয়ে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। ওই মহিলাকে বললেন, মা, এত বড্ড বোঝা নিয়ে, মাথার মধ্যে বোঝাটা নিয়ে কষ্ট হচ্ছে আপনার চলাফেরা করতে, এবার আপনার মাথার বোঝাটা আমার মাথার মধ্যে দিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোঝা, ভারী বোঝাটা মাথার মধ্যে নিলেন। মাথার মধ্যে ভারী বোঝাটা নিয়ে আল্লাহর হাবিব পথ চলতেছেন, মহিলার পিছন পিছন ছুটলেন। এবার মহিলা যখন তার গন্তব্যস্থান পর্যন্ত যে পৌঁছে গেল, ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, আপনার গন্তব্যস্থান পর্যন্ত কি আসা হয়েছে? এবার মহিলা বলল, বাবা, আমার গন্তব্যস্থান পর্যন্ত আমি চলে এসেছি। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাথা মোবারক থেকে ওই ওজনওয়ালা বোঝাটা নামায়া দিলেন। বোঝাটা নামানোর পরে ওই মহিলার কাছ থেকে যখন আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে আসবেন, এমত অবস্থায় মহিলা জিজ্ঞেস করলো, বাবা, আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন, কারণ আমার জীবন দশায় আপনার মতো ভালো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমার জীবন দশায় আপনার মতো ভালো মানুষ আমি আর কখনো কোনোদিন দেখি নাই। এবার নবীজি বললেন, মা, আপনি যে যুবকটার কথা বললেন, যে যুবকের ভয়ে আপনি মক্কা ছেড়ে আপনি দূরে চলে এসেছেন, আমি আর কেউ নই, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই বৃদ্ধা মহিলা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিল আর অঝরে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে মহিলা বলেন, হুজুর, ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, এমন ভুল আর জীবনে কোনোদিন হবে না, এবার আমাকে মাফ করে দেন,
আর এই মুহূর্তে আমাকে মধুর কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার দেখেন আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের জন্য এত দরদি, কিন্তু আল্লাহর হাবিবের প্রতি আমাদের মহব্বতের সম্পর্কটা কেমন? কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব যে উম্মতদেরকে এত ভালোবাসেন, কিন্তু উম্মতরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পেরেছে? প্রশ্ন আছে না নাই? এবার দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের প্রতি তিনার এত প্রেম ছিল, এত দরদ ছিল, এত ভালোবাসা ছিল যে উম্মতের চিন্তায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুখ, দুঃখ, কষ্ট সব কিছু আল্লাহর হাবিব ভুলে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনার জীবন দশায় মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তিনার জীবন দশায় নির্যাতন, নিপীড়ন, কষ্টগুলা সহ্য করেছেন, কিন্তু কারো থেকে কখনো কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন? আর একটু জোরে বলেন। আল্লাহর হাবিব প্রতিশোধ নেন নাই। তো আল্লাহর হাবিবের এই আদর্শ দেখে, এই আদর্শটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমরা রূপান্তরিত করতে পারি, তাইলে তো আমাদের সমাজের মধ্যে এত দলাদলি, এত বিশৃঙ্খলতা, এত উদ্ভট আচরণ, এগুলা কোনো কিছুই হতো, কথা কন না, হতো। আজকে আমাদের মধ্যে দলের কোনো অভাব নাই, মতেরও কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিস চিন্তা করেন ভাইরা, আমাদের মালিক রব কয়জন? কথা কন আরো জোরে। আল্লাহ কয়জন? একজন। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, নবীর সুন্নাহ এক, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের সকলের নবী, কিন্তু আমাদের মধ্যে দলের আর মতের কোনো অভাব নাই। কেন আমরা সবাই একই ছাদের নিচে আসতে পারি না? এই সমস্যাটা কেন? Why? প্রিয় ভাইয়েরা, এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব এগুলা ভুলে যে আমরা সবাই যদি একই প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে নাস্তিক, মোরতাদ, ব্লগাররা ইসলাম নিয়ে, আল্লাহর হাবিবের শান মান নিয়ে, আল্লাহর হাবিবের উপরে নাজিলকৃত কোরআন নিয়ে কঠু কথা বলার মতো কোন দুঃসাহস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমরা সবাই যেন একই প্ল্যাটফর্মে আসতে পারি। আমার খুব ইচ্ছা সমস্ত দল মত নির্বিশেষে সবাই যদি একই প্ল্যাটফর্মে দাঁড়ায়, তাইলে ইসলামটা সুন্দর হয় না? কথা বলেন না? ইসলামের সৌন্দর্যটা বাড়ে না? কিন্তু আমাদের সমস্যা, আমরা সব কিছু ভুলে গিয়ে মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই স্লোগান নিয়ে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলামটা সুন্দর হবে। বাতিলরা আমাদেরকে দেখে আর গা ঝাড়া দিয়ে উঠতে পারবে না, বাতিলরা ভয় পাবে, থরথর করে কাঁপুনি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? যে নাস্তিক ব্লগাররা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান শওকত মান মর্যাদাকে নিয়ে কটু কথা বলে ইসলামের সুশীতল ছায়া তুলে এসে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে আমরা যদি কাজ করি, ওই নাস্তিক ব্লগাররা থরথর করে তাদের শরীরের মধ্যে কাঁপুনি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান কিনা আমরা সবাই ঐক্যবদ্ধ হই? কথা কন না? সবাই ঐক্যবদ্ধ হতে চাই না? দুইটা হাত উঠে আল্লাহকে দেখান, আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়া তুলে এক এবং নেক হয়ে ইসলামের জন্য কাজ করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। সম্মানিত হাজিরিন, আমার ঐক্যর বড় ইচ্ছা। আমি চাই সবাই ঐক্যবদ্ধ হোক, ইসলামটা আরো সুন্দর হোক। কারণ দলাদলি এটা সুন্দর না ভাই। কারণ সাধারণ পাবলিকরা, সাধারণ আম জনতা আমাদেরকে কোয়েকশন করে, প্রশ্ন করে যে ভাই আপনাদের হুজুরদের মধ্যে এত দলাদলি কিসের? সবাই তো এক কোরআনই পড়েন, নাকি অন্য কোরআন পড়েন? কথা কয় না? আমরা সবাই একটা কোরআনই পড়ি না? এক কোরআন আমরা পড়ি, ওই একই কবরের মধ্যেও আমরা যাব, ঠিক কিনা? ওইসব দলাদলি করে লাভ নাই ভাই। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর হাবিবের শান শওকত মান মর্যাদাকে আল্লাহ পাক কতটুকুন বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পর তারা তো দুনিয়ায় চলে আসলেন। এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তো তাদের দোয়া কবুল করেন না। আচ্ছা বলেন তো, এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা নয়? কথা বুঝেন নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়াকে আল্লাহ পাক যে জান্নাত থেকে বের করে দিলেন, এটা কি পরীক্ষা নয়? তারা দোয়া করেন আল্লাহ পাকের কাছে, কিন্তু আল্লাহ পাক তো দোয়া কবুল করেন না। একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার একটা ঘুম ঘুম ভাব চলে আসলো, তন্দ্রা ভাব। এবার তিনি দেখেন যার শাজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি একটু চিন্তিত হয়ে গেলেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে? তিনি চিন্তিত হয়ে গেলেন। আর এটা তিনি ভাবলেন যে নিশ্চয়ই তিনি আল্লাহর মনোনীত কোনো বান্দা। এই জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে হাত উঠায় মোনাজাত করলেন। আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাদের মোনাজাতকে আপনি কবুল করুন। সকলে পড়ি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, রে আদম, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো সৃষ্টি করি নাই, তাহলে আমার হাবিবের, আমার বন্ধুর পরিচয় তুমি লাভ করলে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। এবার আদম নবী আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তাআলা, মালিক, আমার যখন ঘুম ঘুম একটা ভাব চলে আসলো, এই ঘুম ঘুম ভাব চলে আসার পরে আমি দেখতে পেলাম আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি মনে মনে চিন্তা করলাম। চিন্তা করতে করতে আমার দিল সাক্ষ্য দিল, আমার মন সাক্ষ্য দিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয়ই তিনি আপনার মনোনীত কোনো ব্যক্তি। এই জন্যই আমি তার ওসিলা নিয়ে আল্লাহ পাক আপনার কাছে মুনাজাত করলাম। আল্লাহ তাআলা ডেকে বলেন, রে আদম, তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলেছো। আদম, তুমি শুনে রাখো, আমি যদি আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি সৃষ্টি না করতাম, রে আদম, তুমি আদমকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। তাহলে দেখেন আমাদের নবীর মর্যাদা আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? কত মর্যাদা আল্লাহর হাবিবের। তবুও কি আল্লাহর হাবিব জীবন দশায় কোনোদিন অহংকার করেছেন? কথা কন না ভাইরা। আজকে ইউটিউবের মধ্যে শায়েখদের অভাব নাই, ঠিক কিনা বলেন? ইউটিউব শায়েখ, তারা ইউটিউবের মধ্যে বসে তারা ফতোয়াবাজি করে যে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না, এটা শিরিক হবে। নাউজুবিল্লাহ কোন? আর একটু আওয়াজ দিয়ে। তাদের এই কথা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? স্বয়ং আরশে আজিমের মধ্যে যদি লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিয়া কটায়ার মজর, তুমি আসছো এখানে ফতোয়াবাজি করতে। ইউটিউব শায়েখ, তুমি ফতোয়াবাজি করতেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এটা শিরিক হবে। নাউজুবিল্লাহ। ওই শায়েখগুলো আপনাদের সামনে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা শিরিক হয় আর এই ফতোয়াটা দেয় ইসলামপুরার পূর্ব সালনের ভাইয়েরা, অথবা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা কেউ কি তাদের কথায় কান দিবেন? আর একটু জোরে কান দেওয়া যাবে? কান দেওয়া যাবে না। কারণ তারা কি চায়? তারা চায় মুসলমানদেরকে ইসলাম থেকে ডাইভার্ট করতে চায়। কথা কোন ঠিক কিনা? তারা ইউটিউবের মধ্যে বসে ফতোয়াবাজি করে। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই তারাবির নামাজ পড়ছেন কয় রাকাত? 20 রাকাত। আপনাদের বাবা, তাদের বাবা, তাদের বাবা, তাদের বাবা সবাই পড়েছেন 20 রাকাত করে। এখন তারা ইউটিউবের মধ্যে বসে ফতোয়া শুরু করলো যে প্রথম ছিল যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ হচ্ছে 12 রাকাত। কথা বুঝেন নাই? প্রথম কয় রাকাত বললো? 20 রাকাত নয়, 12 রাকাত। এই 12 রাকাতে যেহেতু 12 রাকাত বলার পরে তারা যখন তাদের কিছু সাঙ্গু পাঙ্গু পেল, কিছু সাপোর্টার পেল, তখন ধীরে ধীরে ওই 12 রাকাত থেকে চলে আসলো 8 রাকাতে। কথা কয় না? 12 রাকাত থেকে কয় রাকাতে আসছে? 8 রাকাতে। আমি আপনাদের পূর্ব সালন এবং ইসলামপুরের এই মাহফিল থেকে আপনাদেরকে বলে দিতে চাই যে ইনশাআল্লাহ দেখবেন, আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি যে কিছুদিনের ভেতরেই, অল্প কিছুদিনের ভেতরেই শুনবেন তারাবির নামাজ 8 রাকাতও নয়, তারাবির নামাজ হচ্ছে 4 রাকাত। ঠিক কিনা বলেন? 20 রাকাত থেকে 12 রাকাতে আসছে, 12 থেকে আসছে 8-এ, 8 থেকে আসবে 4-এ, আর 4 থেকে বাদে বলবে, তারা বলবে তারাবির নামাজ নাই। কথা কয় না? নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি চায়?
আচ্ছা বলেন তো ভাইরা, নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা হয় কিনা? কথা বলেন না। আমরা যখন নামাজ পড়ি খুশি হন কে? জোরে বলেন। আমরা যখন সিজদা দেই কার কুদরতি কদম মোবারকে সিজদা দেই? আমরা কি কোনো মাজারে সিজদা দেই? কথা বলেন। কোন ওলির পায়ে সিজদা দেই?